হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন সময় হচ্ছে এই 8:30 বাজে। তো জানলাটা খুলে দিলাম, আর বাইরের একটা ফ্রেশ হাওয়া আর তার সঙ্গে কিছু মশা ঢুকে গেল ঘরে, ঠিক আছে? তো এখন হচ্ছে স্নান টান তো হয়ে গেছে, বাসি সব কাজ সেরে স্নান করে নিয়েছি। এখন হচ্ছে বিছানাটা গোছাবো। তো বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে এদিকে ভাত বসাবো। তো এখানে খেলা করছে ওরা, কি মা? তো ভাত টাত বসাবো। তো চলো ভিডিওটা এখন থেকে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দিও না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো এদিকে চলে আসলাম বিছানা গোছাতে। আর বিছানা বলতে আজকে খাটেই শুয়েছিলাম, কারণ আগের দিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তার জন্য খাটেই শুয়েছিলাম, নাহলে তো নিচেই শোয়া হয়। আর বিছানা বলতে শুধু 3টে বালিশ আর একটা কোল বালিশ গোছানো, আর কিছুই না। কারণ মশারি তো এখন আর টাঙানো হয় না। এখন টাঙানো হয় না বলাটা ভুল, মানে আজকে টাঙাইনি, মাঝে মধ্যে টাঙাতেই হয়, কারণ কারেন্ট চলে গেলে তখন মশা কামড় দেয়, তো তখন আমাকে আবার টাঙাতেই হয়, তার জন্য আর কি বললাম আজকে টাঙাইনি, ঠিক আছে? তো এদিকে আমি অনেক টানাটানো করলাম বিছানার চাদরটা নিয়ে, তো এদিকে টানার জন্য। তো এদিকে আমি বিছানা তুলে এসে এদিকে ডিম বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে। 3টে ডিম রয়েছে, তার জন্য ভাবলাম অমলেট করে তারপরে ঝোল করি, কারণ 3টে ডিমের আবার কিভাবে রান্না করব, তার জন্য আর কি অমলেট করে নিচ্ছি। এই যে 3টে অমলেট করে নিচ্ছি। তো চলো রান্নাটা করে নিই। তো রান্না হয়ে গেছে, এই যে ডিমের ঝোল আর ভাত, আর কিছু করিনি। তো মেয়ের জন্য একটা ডিম ভাজা রেখেছি, আর ওকে ডিমের ঝোলের আলু দিয়ে মাখিয়ে খাইয়ে দেওয়া যাবে। তো এই যে এটা এখন আমার ভাত নিয়ে নিচ্ছে, আর মেয়ে কিন্তু উপর থেকে খেয়ে এসছে। তো এই যে মেয়ের ভাত আর এই যে ডিম ভাজা। হ্যালো বন্ধুরা, তো অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে কটা দাঁড়াও, ও 10টা বাজেনি, এখনও 2 মিনিট বাকি রয়েছে 10টা বাজবে। তো খাওয়া দাওয়া, বাসন মাজা, তারপরে হচ্ছে একটু মোছা সবই হয়ে গেছে। আর 35 টাকার দোকান, মানে গাড়ি যাচ্ছিলো বাড়ির সামনে দিয়ে, সেখান থেকে একটা জিনিস কিনেছি। তো কী কিনেছি চলো তোমাদেরকে দেখাই। ও বাবা পড়ে গেল, দে তো বাবু হাতে, দে তো, দাও আমার হাতে, দাও আমার হাতে, দাও 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 দাও। তো এই যে এটা কিনেছি। তো এই দেখো ওয়েলকাম, একটা পাংচার কিনলাম। সব পাংচারগুলো না ছিঁড়ে গেছে, আর ওখানে মেয়ে এখন বায়না করছে। তো এখন পাতবো না, এটা থাকবে। যেগুলো ছিঁড়াছিড়ো আছে সেগুলোই ব্যবহার করি। এই যে এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। বাবু সরো, একটু সরো, একটু সরো। এই যে এটা রয়েছে, এটাই এখন আপাতত ব্যবহার করব, আর এটা তুলে রাখবো। লোকজন আসলে পাতবো সেটা না, আর লোকজন সেরকম আসেও না, ওই আমরাই ব্যবহার করব পরে। এটা পুরো ছিঁড়ে যাক তারপরে ব্যবহার করব। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। এখন একটু বসি, রেস্ট নিয়ে নিই, এখন আর আপাতত কোনো কাজই নেই। তো ডিমের ঝোলটা বাইরে রেখেছি, মনে মনে ভাবছি বিড়াল কি আলাদা করে ফেলবে নাকি, সেটাই ভাবছি। তো দেখা যাক, ঘরে এনে রাখবো না অন্য থালা দিয়ে ঢুকে রাখি, তাহলেই ঠিক হবে। অন্য থালা দিয়ে ঢুকে রাখি। দেখো একটা টিকটিকে থালা দিয়ে দিচ্ছি। তো মেয়ে ঘুমিয়েছে, আর এদিকে আমি প্রসাদ নিয়ে আসলাম, লোকনাথ পুজোর প্রসাদ। এই যে অনেক কিছুই দিয়েছে, আর বিকালবেলা হচ্ছে খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন রয়েছে। তো চলো প্রসাদটা খেয়ে নিই। আমি এখানে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, ঠিক আছে? এই দেখো ফোন আমাকে বলছে তুই যাস না আমাকে ছিল, ঠিক আছে? তার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দুটো নুপুর একসাথে আটকে গেছে, দেখেছো? এই ছাড়িয়েছে। এখন বাজে এই কটা, 12টা, 12:30 মতো বাজে। তো এদিকে আমি কিছু জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। সব যে ভাঁজ করব এখন সেটা না, তো অল্প কিছু ভাঁজ করে নিচ্ছি, তারপরে আবার যাবো আর একবারই প্রসাদ আনতে। তো এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, মেয়েকে স্নান করানো হয়নি, মেয়েকে স্নান করাবো, আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর এইদিকে আমি এখন দরজাটা আগে আটকে নিচ্ছি, কারণ মেয়ে আবার কখন টুক করে বেরিয়ে চলে যাবে, আমি এদিকে কাজ করতে করতে আর খেয়াল করতে পারবো না। তো তার জন্য দরজাটা দিয়ে দিলাম। আর এদিকে মেয়ে দেখো খেলা করছে একা একাই। আর আমি জামা কাপড়ে যে এই শাড়িটা ভাঁজ করে রাখছি, এই শাড়িটা আরেকদিন পরবো, পরে তারপরে ধুয়ে দেবো, কারণ দিদি হচ্ছে পরে কেচে দিয়েছিল। তো আমি এই যে এখানে না দলা মুচুর করে রেখেছি, শাড়িটা কেমন হয়ে গেছে দেখো। তো আপাতত এখানেই ভাঁজ করে রাখি।
তারপরে তুলে রাখবো, পরে আর একদিন পরে তারপরে হচ্ছে কাজ। তো খাওয়া দাওয়া হলো, আর এইদিকে এই যে বিছানা এখনো কিছুই করিনি, ঘুমাতে যাবো। এদিকে ফ্যানটা চলছে, এই দেখো। আর এই যে মাম্মা এখন বায়না করছে ও দিদির যাদের সঙ্গে খেলে। তো ওই যে দিদিরা আসে ওদের বাড়ি যাবে। আমি এখন না, দুপুরবেলা কারোর বাড়ি না, গা জ্বলানো গরম দিয়েছে, এখন কারোর বাড়ি না, এখন ঘুমাতে হবে, তার জন্য একটু প্যাপ্যাক করছে। তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, আমিও ঘুমিয়ে নিই। আবার বিকালবেলা খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন আছে, যে বাড়িতে প্রসাদ নিয়ে আসলাম, লোকনাথ পুজোর প্রসাদ। তো চলো পরে আসছে এবার। তো ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়েছি, তারপরে গেছিলাম প্রসাদ আনতে। এই যে খিচুড়ি প্রসাদ দিয়েছে, তো দুবারের থেকে দিচ্ছিল, আমি একবারের থেকে নিয়ে আসলাম, কারণ এত গরমে আর মানে পাচ্ছি না এত মানে খিচুড়ি টিচুড়ি খেতে। তো এদিকে স্নান টান তো হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই হচ্ছে স্নান করছে, তো ওর জন্য রাখবো, আর আমি এখন খাবো খিচুড়িটা। হ্যালো বন্ধুরা, তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 10:30। তো ভাত রান্না করেছি, কিন্তু কে খাবে, ভাত খাওয়ার লোক নেই। তোমাদের দাদাভাই চলে গেল হচ্ছে খিচুড়ি খেতে, আজকে যেহেতু লোকনাথ পুজো, খিচুড়ি খেতে চলে গেছে। আর এইদিকে মেয়ে উপর থেকে খেয়ে এসছে রুটি, রুটি খেয়ে এসছে। তো দেখো মেয়ে এখন কি করছে, তোমরা একটুখানি দেখে নাও। এই দেখো, দেখেছো, বুঝতে পারছো কিছু? দাঁড়াও, ব্যাক ক্যামেরায় ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে ও কি করেছে। প্রথমে দেখো একটা টুলের পরে এই কুকুরটা রেখেছে, ঠিক আছে, রেখে একটা চেয়ার ফেলে পুরো জামা কাপড় দিয়ে চেয়ারটাকে গুছিয়ে মানে প্যান্ডেল মতো করে সাজিয়েছে। তারপরে ও বসে আছে মাঝখানে, একটা ব্যাগ দিয়ে এরকমভাবে গেট করেছে। এখানে হচ্ছে দেখো টুল রেখেছে, জলের বোতল, পা মোছার আসন, ক্লিপ, বই, কোলবালিশ, ওই পাশে প্যাম্পাস, সেলেট রয়েছে। এখানে আমার নাইটি একটা ফেলে নিয়েছে, আর ওন্না এই দিয়ে, আর পুতুলকে ঘুম পাড়িয়ে রেখেছে, ঠিক আছে। ও এই দিয়ে খেলছে। তারপরে ঘরে ফ্যান সব বন্ধ করে দিয়েছে, এই ফ্যান বন্ধ, স্ট্যান্ড ফ্যান বন্ধ। তাহলে বোঝো ও কি করছে। ওই দেখো, দেখছো। তো চলো পরে আসছি আবার। তো এখানে এই যে পটল নিয়েছি কালকের জন্য, কালকে তো পুজো করতে যাব, ফুলিয়াতে যাব। তো সকালে অনেক সকালে উঠে রান্নাবান্না করতে হবে, কারণ 10টার দিকে বেরোবো রান্নাবান্না করে, তার জন্য কিছু পটল নিয়ে রাখলাম রাত্রিবেলায়। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের, আর এই যে বিছানা একদম রেডি। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আজ এখানেই শেষ করে দিচ্ছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।